আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা অধিকাংশ সময় প্রশ্ন না বুঝেই অঙ্ক করে থাকো। এই কারণে কয়েক দিনের মধ্যে তোমরা অঙ্ক তো ভুলে যাওই, যদি একটু অঙ্ক পরিবর্তন করে দেয়া হয় তখন আর তোমরা সেই অঙ্ক সমাধান করতে পারো না। দেখো, তোমরা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি আমি জানি তোমরা অধিকাংশই মুখস্থ করে ফেলেছো যে দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে মিলিমিটার। কিন্তু যে প্রশ্ন করবে সে যদি একটু ঘুরিয়ে দেয়, অপশনে যদি মিলিমিটার না দেয়া থাকে, তখন অধিকাংশ ছাত্রছাত্রীরাই এর উত্তর করতে পারবে না। আমরা অঙ্কগুলো শিখবো হচ্ছে একদম বেসিক থেকে। দেখো, এই অধ্যায়ের সমস্ত অঙ্ক করার জন্য আমরা মাত্র একটি সূত্র ব্যবহার করব, সেটি হচ্ছে কিলো হেক্টোডেকাগ্রাম ডেসিসেন্টি মিলিগ্রাম, কিলো হেক্টোডেকামিটার ডেসিসেন্টি মিলিমিটার। এই সূত্রটি আমরা শুধুমাত্র ব্যবহার করব। তাহলে দেখো, এখানে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলিমিটার, এদের মধ্যে সর্বশেষ অবস্থান হচ্ছে মিলিমিটারের। এই কারণে এখানে দেখো অপশনগুলোর মধ্যে কি দেয়া আছে, মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, হেক্টোমিটার। এখানে যেহেতু মিলিমিটার দেয়া আছে তাহলে এটার উত্তর হবে মিলিমিটার। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটি খেয়াল করি। বলা আছে আয়তাকার একটি খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার, অপর দুই পাশের মোট দৈর্ঘ্য কত মিটার? আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে একটি খেলার মাঠ দেয়া আছে। এই খেলার মাঠ যে আছে এটার একটা অংশ হচ্ছে দৈর্ঘ্য অর্থাৎ লম্বা, অন্যটি অংশ হচ্ছে প্রস্থ অর্থাৎ পাশে। তো দেখো, এখানে অরিজিনাল খেলার মাঠটিও দেয়া আছে, আবার আমরা একটি আর্ট করেছি। যে এই আর্ট করার জন্য দৈর্ঘ্য যেহেতু 50 মিটার দেয়া আছে, তাহলে অপর প্রান্তের দৈর্ঘ্যও কিন্তু 50 মিটার হবে। কেন? কারণ হচ্ছে আয়তক্ষেত্রের অবস্থাই হচ্ছে যে এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ দৈর্ঘ্য যদি এক পাশে 50 মিটার হয়, অন্য পাশেও 50 মিটার হতে হবে। প্রস্থ যদি এক পাশে 30 মিটার হয়, অন্য পাশেও 30 মিটার হতে হবে। তাহলে দেখো, এখন আমাদের এক পাশের দৈর্ঘ্য দেয়া আছে 50 মিটার, অন্য পাশের প্রস্থ দেয়া আছে 30 মিটার। তাহলে আরো যে দুটি প্রস্থ এবং দৈর্ঘ্য দেয়া আছে, অর্থাৎ একটি দৈর্ঘ্য এবং একটি প্রস্থ আছে, সেটিও নিশ্চয়ই একই মাপের হবে। তাহলে আমরা যদি বের করি যে তার মোট দৈর্ঘ্য কত, মোট আমরা বের করি হচ্ছে যোগ করে। তাহলে দেখো, এখানে আমরা 50 মিটার এবং 30 মিটার যদি যোগ করি তাহলে 80 মিটার হয়। দেখো, এবার 3 নং প্রশ্নে কি দেয়া আছে? বলা আছে আরিফের জন্মদিনে 1 কিলোগ্রাম ওজনের একটি কেক কেটে 10 জন বন্ধুকে খাওয়ানো হলো। প্রত্যেক বন্ধুর ভাগে কতটুকু কেক পড়লো? তাহলে তোমরা তো অবশ্যই জানো 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি মূলত হচ্ছে কত গ্রাম? 1 কেজি হচ্ছে 1000 গ্রাম। তাহলে আমরা 1000 গ্রামের একটি কেককে যদি 10 জন বন্ধুর মাঝে ভাগ করে দেই, তাহলে এক একজন বন্ধু কত গ্রাম করে কেক পাবে তুমি কি বলতে পারবে? তো দেখো, আমরা যদি 1000-কে 10 দিয়ে ভাগ করে দিই তাহলে 100 গ্রাম কেক আমরা প্রত্যেকেই পাবো। কিন্তু দেখো, অপশনের মধ্যে 100 গ্রাম কোথাও নেই। তার মানে কি, এখন আমাদের কি হবে? এখন হচ্ছে এই 100 গ্রামের সমান এখানে কোন অপশনটি দেয়া আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা সেই সূত্রটি খেয়াল করব। দেখো, কি বলেছিলাম সূত্রটিতে? কিলো হেক্টোডেকাগ্রাম ডেসিসেন্টি মিলিগ্রাম। আমরা কিন্তু ভাগ করে পেয়েছি 100 গ্রাম, কিন্তু আমাদের অপশনে যেহেতু 100 গ্রাম নেই, তাহলে এই 100 গ্রামকে অন্য অন্য গ্রামে কনভার্ট করতে হবে। প্রথমে আমরা চিন্তা করি যে ডেকাগ্রাম হয় কিনা। তো দেখো, গ্রামকে যদি আমরা ডেকাগ্রাম বানাই তাহলে ভাগ করতে হবে। কেন? কারণ হচ্ছে ডেকাগ্রাম হচ্ছে বড়, গ্রাম হচ্ছে ছোট। ছোট জিনিসকে যখন তুমি বড় জিনিসে রূপান্তর করবে তখন পরিমাণ কমে যাবে, এই কারণে ভাগ করতে হবে। তো আমরা যেহেতু গ্রাম থেকে ডেকাগ্রামে যাব, এক ঘর সামনে যাব, তাহলে 10 দিয়ে ভাগ করব। 100-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 10, তার মানে 10 ডেকাগ্রাম। অপশন কতে দেখো আছে 100 ডেকাগ্রাম, মিলছে না। 100 ডেসিগ্রাম, সেটিও মিলছে না। আমরা তো ডেসিগ্রাম তৈরি করিনি, আগে আমরা দেখব যে ডেকাগ্রাম যে 10 হয়েছে সেটি অপশনে আছে কিনা। দেখো, গ নং অপশনে দেয়া আছে 10 ডেকাগ্রাম, তার মানে এটি হচ্ছে আমাদের উত্তর।